নমস্কার বন্ধুরা, আজকের আমরা ডেলি স্টাডি প্ল্যানে প্রথম ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করব। তো আজকের আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা তত্ত্ব। সেখান থেকে 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন ফার্স্ট পার্টে আসবে, পরবর্তী 20টি সেকেন্ড পার্টে, এবং বাকি যে প্রশ্নগুলো থাকবে সেটা থার্ড পার্টে আনার চেষ্টা করব। তো দেরি না করে আমরা অঙ্কতে চলে যাই ডিরেক্ট। আশা করি এই অঙ্কগুলো আমাদের আগত চাকরি পরীক্ষায় সেগুলো আমাদেরকে সাহায্য করবে। আর আগে থেকে সকলের কাছে আমি এটা বলতে চাই, যদি কোনো কারণে কোনো কিছুতে ভুল থাকে তাহলে নিজেদের মনে করে ক্ষমা করে দিও, বা যেটা ভুল হয়েছে সেটা কমেন্টে জানিও, আমি পরবর্তীকালে সেটা ঠিক করার চেষ্টা করব। তো আজকেরকার প্রথম অঙ্ক হচ্ছে, এই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান এবং নিজস্ব মানের মধ্যে পার্থক্য হলো। বলছে যে এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটিতে 6-এর স্থানীয় মান ও নিজস্ব মানের মধ্যে পার্থক্য কত। তো আমরা জানি এই যে সংখ্যাটা 5, 8, 6, 7, 2, 3, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, নিযুত, ঠিক আছে। তো 6-এর স্থানীয় মান বলতে 6 যেখান থেকে আছে, মানে 6 কিসে আছে, হাজারের ঘরে আছে, তার মানে 6000, 6-এর পিঠে 3টে শূন্য, 6000। এবং নিজস্ব মান মানে কি, 6-এর মান 6ই হয়। যদি 7-এর মান জিজ্ঞেস করতো তাহলে 7-এর মান 7ই হতো। নিজস্ব মান 6000 থেকে পার্থক্য বলেছে, সেই কারণে কি করব, আমরা বিয়োগ করব। তাহলে আমাদের হবে 5994। তাহলে অপশান নাম্বার সি হবে রাইট অ্যান্সার। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্ন আছে, এই সংখ্যাতে 7-এর স্থানীয় মান হলো। আচ্ছা, 7-এর স্থানীয় মান জিজ্ঞেস করেছে। তো আমরা এর আগের অঙ্কতে দেখেছি স্থানীয় মান মানে কি, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যার বলছে 7-এর স্থানীয় মান। 7 কোন ঘরে আছে, শতকের ঘরে আছে। আর শতক মানে কি, 100, মানে 7-এর পিঠে কটা শূন্য হবে, 2টো শূন্য। তার মানে 7-এর স্থানীয় মান কত, 7-এর স্থানীয় মান হবে 700। তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, যেখানে আমাকে অঙ্কে একক স্থানীয় মান জানতে চেয়েছে। তো আমাদের এখানে এই অঙ্কটা করার আগে কিছু রুলস সম্বন্ধে জেনে নেওয়া প্রয়োজন। একক স্থানীয় মানে, যদি একক স্থানীয় মান 0 হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 0। যদি একক স্থানীয় মান 1 হয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 1। যদি সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 5 হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় মান হবে 5। যদি সংখ্যাটির একক স্থানীয় মান 6 হয় তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 6। এছাড়া যদি 3, 2, 7, 8 এটা যদি একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে কি করতে হবে, আমাদেরকে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। আরেকবার বলছি, 3, 2, 7, 8 এই 4টি সংখ্যা যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার ভাগ করে দেওয়ার পরে যেটা ভাগশেষ থাকবে সেটাকেই পাওয়ার হিসাবে গণ্য করতে হবে। আর যদি ভাগশেষ না থাকে তাহলে একক স্থানীয় মানের পাওয়ার একক স্থানীয় মানটা হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে 4-এর একক স্থানীয় মান যদি 4 থাকে তাহলে পাওয়ারকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে।
এখানেও সেম কেস, যদি ভাগশেষ থাকে তাহলে ভাগশেষটাই পাওয়ারে বসবে, যদি ভাগশেষ না থাকে তাহলে কি হবে, 2-এর একক স্থানীয় পাওয়ারে 2ই বসবে, এই 4-এর একক স্থানীয় 4ই বসবে। আর 9-এর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, বলছি যে সূচক যদি জোড় সংখ্যা হলে সংখ্যাটির একক স্থানীয় মান হবে 1। বলছে যে 9 যদি একক স্থানীয় অঙ্কে বসে আর সূচক মানে যেটা পাওয়ার আর কি জোড় সংখ্যা হলে সংখ্যার একক স্থানীয় মান হবে 1, আর সূচক যদি বিজোড় হলে তাহলে একক স্থানীয় অঙ্কের মান হবে 9। তো আমাদের এই রুলসটাকে খুব ভালো করে জানতে হবে, কারণ এটা ছাড়া এর পরবর্তী অঙ্কগুলো করা খুব একটা সহজ হবে না। তো এবার আমরা অঙ্কে চলে আসি। বলছে যে 7-এর পাওয়ার 105, 7-এর পাওয়ার বলছে 105। তো 7-এর একক স্থানীয় অঙ্কটি হলো, তো একক স্থানীয় অঙ্ক বলেছে, আমরা 7-এর রুলসে চলে যাব। তাহলে বলছে যে এই যে পাওয়ারটা আছে, এই যে পাওয়ারটা আছে 105, তো 105কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করলে আমার হবে আমার রিমাইন্ডার কিসে কত আসছে বা ভাগ শেষ কত আসছে, 1 আসছে। তার মানে হবে 7-এর পাওয়ার হয়ে যাবে আমার 1, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের আমরা 4 নম্বর অঙ্কতে যাচ্ছি। তো যেখানে বলছে 3-এর পাওয়ার 65, 6-এর পাওয়ার 59, 7-এর পাওয়ার 71 এর একক স্থানীয় অঙ্কটি হলো। তো একক স্থানীয় অঙ্ক বলেছে 3-এর পাওয়ার 65, তার মানে 3-এর পাওয়ার যদি 65 হয় তাহলে আমি কি করব, 3-এর ক্ষেত্রে আমার একক স্থানীয় রুলসটি কি, 3-এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি 65কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আমার রিমাইন্ডার কত আসছে 1, তার মানে 3-এর পাওয়ার হয়ে যাবে আমার 1 ইন্টু 6-এর পাওয়ার 59, তার মানে আমার 6-এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি রুলসটা কি আছে, 6-এর ক্ষেত্রে 6-এর ক্ষেত্রে আমার একক স্থানীয় রুলসটি কি, 6-এর ক্ষেত্রে 6ই বসে যায়, তার মানে 6-এর পাওয়ার 59 মানে এখানে 6ই বসে যাবে। আচ্ছা 7-এর ক্ষেত্রে কি হয়েছে, 7-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের তার পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। তো 71কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তার মানে রিমাইন্ডার কত আসছে 3, তার মানে আমার 7-এর পাওয়ার হয়ে যাবে 3। এবার 3-এর পাওয়ার 1 মানে এটা হচ্ছে 3 ইন্টু 6 তো এখানে বসে যাচ্ছে ইন্টু 7-এর কিউব কত হয় 343। তো এবার বলছে এর একক স্থানীয় মান, একক স্থানীয় মান মানে এখানে 3 আছে, এটা যেহেতু এককের ঘর 6 3, তো আমরা লিখতেই পারি 3 ইন্টু 6 ইন্টু 3। তো 3 6 18, 3 6 18, 3 18 54, 54 যদি আমার হয়, একক স্থানীয় মান যেহেতু জিজ্ঞেস করেছে তার মানে 4 হবে আমার সঠিক অ্যান্সার। তো 4 কিসে আছে, অপশান সিতে। এর পরবর্তী অঙ্ক 5 নম্বর। তো বলছে যে 584, 428, 667, 213 এর একক স্থানীয় অঙ্কটি হলো। তো একক স্থানীয় অঙ্ক বলছে মানে আমরা কি করব, প্রত্যেকটার একক স্থানীয়গুলো আমরা গুণ করে দেবো। তাহলে 584-র একক মান কত 4, 428-এর একক মান কত 8, 667-র একক মান কত 7, 213-র একক মান কত 3। তো আমরা এখানে করতে পারি এই দুটোকে গুণ করলে আমার আসছে কত 32, 32 হলে এখানের একক স্থানীয় মান কত 2, 3 সাথে আমরা যদি গুণ করি তাহলে আমার আসছে 21, এখানে আমার একক স্থানীয় মান কত 1। এবার একক স্থানীয় মান দুটো যদি গুণ করি 2 1 কে 2, তার মানে আমার অপশান
2, মানে অপশান এ হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক আমার 6 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা আমাদের অনেক পরীক্ষায় এসেছে, আমাদের প্র্যাকটিস সূত্রেই দেখা এই অঙ্কটা অনেক সূত্রেই এসেছে, উপরন্ত মক টেস্ট দেওয়ার সময়ও অনেক জায়গায় এই অঙ্কটাকে দেখতে পাওয়া যায়। তো বলছে যে 3254 3254 পাওয়ার কত বলছে 1793 ইন্টু 415 পাওয়ার কত বলছে 317 ইন্টু 241 পাওয়ার কত বলছে 491, এর একক স্থানীয় মান বলছে। যেহেতু আমার একক স্থানীয় মান বলেছে, তো আমি সেহেতু কি করব, 4-এর পাওয়ারকে লিখতে পারি আমি 1793 ইন্টু 5-এর পাওয়ারকে লিখতে পারি 317, 1-এর পাওয়ারকে লিখতে পারি 491। তো বন্ধুরা, আমি যখন এর আগের অঙ্কটা করালাম, যখন প্র্যাকটিস করলাম আর কি, তখন আমরা দেখতে পেলাম যে 4-এর ক্ষেত্রে আমার একক স্থানীয় মানের রুলস কি, 4-এর পাওয়ারকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 1793কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমাদের ভাগশেষ আসবে কত 1। তার মানে আমরা লিখতেই পারি 4-এর পাওয়ার হবে 1 ইন্টু 5-এর ক্ষেত্রে একক স্থানীয় মান 5ই হয়, 1-এর ক্ষেত্রে একক স্থানীয় মান 1ই হয়। তো 4-এর পাওয়ার 1 মানে 4 ইন্টু 5 ইন্টু 1। তো 4 5 গুণ করলে 20, 20কে 20, তার মানে আমার হয় 20। যেহেতু আমার একক স্থানীয় মান চেয়েছে, তার মানে এর উত্তর হবে 0। 0 কোথায় আছে, অপশান নাম্বার এ। এর পরবর্তী একটা অঙ্ক, যেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটা। তো বলছে যে 549 ইন্টু 56 ইন্টু 28 স্টার ইন্টু 684, এর একক স্থানীয় অঙ্ক যদি 8 হয়, তার মানে আমাকে উত্তরটা বলে দিয়েছে কত, 8 হতে হবে। একক স্থানীয় অঙ্কটা কত হতে হবে, 8 হতে হবে। তবে এই যে স্টার যে জায়গাটা আছে, সেই স্টারের জায়গায় স্টারের স্থানে কোন অঙ্কটি থাকবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু একক স্থানীয় অঙ্ক বলেছে, স্টারের জায়গায় কি বসবে আমি জানি না। তো আমি যেগুলো জানি সেগুলো আগে বের করি। 9 ইন্টু 6 ইন্টু 4, যেহেতু একক স্থানীয় মান বের করছে, 549-এর একক স্থানীয় মান 9, 56-এর একক স্থানীয় মান 6, 684-র একক অঙ্ক হচ্ছে 4, এটা আমরা জানি। তো এটাকে গুণ করলে আমাদের হয় কত, 216। এবার আমাকে একক স্থানীয় অঙ্ক 8 আনতে হবে, মানে যাই উত্তর বেরোক, একক স্থানীয় অঙ্কটা আমাকে 8 আনতে হবে। তো আমরা এখানে অপশান টেস্ট করতে পারি। যদি আমরা 4-এর সঙ্গে এর একক স্থানীয় অঙ্কের সাথে এটাকে যদি গুণ করি, 4 ছক কত আসছে 24, 24-এর ভ্যালু কত আসছে 4, তাহলে আমার এখানে কত আনতে হবে 8, তাহলে হবে না। 2 যদি থাকে, 6 দুগুণে কত হচ্ছে 12, তাহলে একক মান কত হচ্ছে 2, কিন্তু আমার আনতে হবে কত 8। যদি আমি 3 ধরি, 3 6 কত হচ্ছে 18, একক স্থানীয় মান 18 কত আসছে 8। তার মানে এই যে স্টারের জায়গায় আমাকে অবশ্যই 3 বসাতে হবে। 3 যদি আমি বসাই, তাহলে আমার হবে 3 6 18, 18-এর একক স্থানীয় মান কত হচ্ছে 8। তবেই আমাদের যা তথ্য দিয়েছে সেটার সঙ্গে এটা ট্যালি করবে। তো আমাদের অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক আমাদের 8 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা আমরা অনেক কেউ দেখে পরিচিত। তো এখানে বলছে 4-এর পাওয়ার 61, 4-এর পাওয়ার 62, 4-এর পাওয়ার 63, 4-এর পাওয়ার 64কে সম্পূর্ণরূপে ভাগ করবে। বলছে যে এই যে যেটা মান হবে সেটা সম্পূর্ণরূপে কোন সংখ্যাটি ভাগ করবে, 3, 11, 10, 13 কোনটা। তো আমি এখান থেকে যদি আমি 4-এর পাওয়ার
60কে কমন নিই, তাহলে আমার পড়ে থাকে কি 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব প্লাস 4 4। তো এটাকেই আছে যেটা কমন নিয়েছি আমরা, সেটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই, এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, 4 স্কোয়ার কত আসছে, 4 স্কোয়ার হয় তোমার 16, 4 কিউব কত হয় 64, 4 4 কত হয় 256। তো এইগুলোকে টোটাল যোগ করলে আমার হবে কত 340। তো লাস্টে যখন শূন্য আছে, শূন্যের সঙ্গে একমাত্র সেই সংখ্যাটাই যোগ হয়। তো এই 340টাকে আমি কোনটা 340 যে নাম্বারটা, এটা তো 11 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়েও ভাগ করা যাবে না, 13 দিয়ে ভাগ করা যাবে না। তো একমাত্র 10 যে সংখ্যাটা, সেটাই একমাত্র 340কে ভাগ করা যাবে। এই যে 340টা আমার দেখতে হবে যে অপশানে 3 দিয়ে ভাগ করা যাবে না, সি দিয়ে 11 ভাগ করা যাবে না, 13 দিয়ে 340কে ভাগ করা যাবে না। একমাত্র এই যে 10 যে নাম্বারটা আছে, সেটাকেই একমাত্র 340কে ভাগ করা যাবে। তো আমার এখানে 10 দিয়ে যেহেতু আমার ভাগ করা যাবে, 10 দিয়ে আমার ভাগ করা যাবে, তো আমার অপশান নাম্বার বি হবে রাইট অ্যান্সার। এর পরেরটাও আমাদের খানিকটা একটা সেম টাইপের অঙ্ক, 9 নম্বর দাগের, যেখানে জানছে যে 3 পাওয়ার 25, 3 পাওয়ার 26, 3 পাওয়ার 27, 3 পাওয়ার 28কে সম্পূর্ণরূপে ভাগ করা যায়। তো এখানে যদি আমি 3 পাওয়ার 25কে যদি কমন ধরি, তাহলে আমার এখান থেকে থাকবে 1, এটা থাকবে 3, মানে 3 পাওয়ার 1 মানে 3, এটা থাকবে 3 স্কোয়ার, এটা থাকবে 3 কিউব। তো এটা আমার হবে 3 পাওয়ার 25, আচ্ছা, ইন্টু এইটাকে যদি আমরা করি আর কি, জায়গা শর্টের জন্য উপরে করে দিচ্ছি, 1 3 9 27। তো 27 9 34, মানে টোটাল হচ্ছে আপনার 40। এবার এই 40টাকে যদি আমি ভাগ করি 4 ইন্টু 10, তাহলে 3 25কে যদি আমরা 3 পাওয়ার 24 ধরি, ইন্টু 4 করি, আরেকটা ভাগে যদি ভাগ করি 3 ইন্টু 10, তাহলে 3 10, এই যে লাস্টের পার্টটা আছে, 3 10 কত হচ্ছে 30, মানে 30 নাম্বারটা এই পুরোটা সংখ্যাকে ভাগ করবে। এই যে 30 নাম্বারটা এই পুরোটা সংখ্যাকে ভাগ করবে, তাহলে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে 17 পাওয়ার কে 18 দ্বারা ভাগ করলে করা হয়, তবে ভাগশেষ হবে। তো এই অঙ্কটা একটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমাকে এই অঙ্কটা করার আগে আমাকে একটা নিয়ম জানতে হবে। যদি মনে করি এক্স এর পাওয়ার এন মাইনাস এক্স এর পাওয়ার হচ্ছে, যদি এক্স এর পাওয়ার যদি এন হয় আর এর পাওয়ার যদি এন হয়, তাহলে এটাকে পুরোপুরিভাবে ভাগ করলে কত দিয়ে ভাগ যেতে পারে? একমাত্র এক্স প্লাস এ দিয়ে ভাগ যেতে পারে, এক্স প্লাস এ দিয়ে ভাগ যেতে পারে। এই যে যদি এক্স এর পাওয়ার এন হয় আর মনে করি এ এর পাওয়ার যদি এন হয়, তাহলে এইটাকে ভাগ করতে গেলে আমাকে কি আনতে হবে? এক্স প্লাস এ আনতে হবে। তো সেম টু সেম, যদি আমি 17 পাওয়ার 200 করি আর এখানে মনে করি এর পাওয়ার এর জায়গায় যদি 1 আনি, এরও পাওয়ার যদি সেম করি, তাহলে এটাকে আমাকে পুরোপুরিভাবে ভাগ করতে গেলে, এটাকে যদি আমি পুরোপুরিভাবে ভাগ করতে যাই, তাহলে আমাকে কি আনতে হবে? 17
প্লাস 1, এটা দিয়ে ভাগ করতে হবে। 17 প্লাস 1 কত হয়? 17 প্লাস 1 হয় 18। তার মানে এই যে সংখ্যাটা 17 পাওয়ার 200 মাইনাস 1-এর পাওয়ার যদি 200, এই যে সংখ্যাটাকে পুরোপুরিভাবে ভাগ যাবে ভাবে এই 18 সংখ্যাটি ভাগ করবে। তো 18 কোথায় আছে? তো এখানে আমাকে জানতে চেয়েছে তবে ভাগশেষ কত হবে। তো এখানে যেহেতু 18 আর 17-র পাওয়ার 200, মানে এখানে অবশ্যই ভাগশেষ হবে 1। 17 থেকে 18 হতে গেলে 1 হচ্ছে বেশি হচ্ছে, তাহলে হবে 1। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার জন্য সেই কারণে আমাদের এই 10টা অঙ্ক থাকলো। পার্ট 2-তে বাকি 10টা অঙ্ক আসবে। তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরাও পড়াশোনা করব, তোমরাও আমাদের সাথে পড়াশোনা করো, আমরা এগিয়ে যাব। ধন্যবাদ।